শরীরকে সুস্থ রাখতে আমরা কত কিছুই না করি। আমরা গরম পানিতে লেবুও খাই। আজকে গরম পানিতে লেবু খাওয়ার কুফল ও সুফল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। I am Dr. Ashik from Vidi Health Hub. Let's jump to the video. আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সকালবেলা উঠে উষ্ণ গরম পানিতে পুরো একটা লেবু চিপে খেয়ে ফেলি। আমরা মনে করি এতে আমাদের ভিটামিন সির অভাব পূরণ হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে, আমাদের মেদ কমতেছে, ভুঁড়ি কমতেছে। কিন্তু আসলে জিনিসটা কতটা সঠিক? আমার কোশ্চেনটা এখানেই। লেবুর মধ্যে আছে ভিটামিন সি, যেটা অতি সংবেদনশীল একটা ভিটামিন। অতি সংবেদনশীল মানে হচ্ছে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডাতে আপনার এই ভিটামিনের কার্যকারিতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আপনি অতিরিক্ত ঠান্ডা পানির মধ্যে লেবু খেয়েও কোনো লাভ নেই, অতিরিক্ত গরম পানির মধ্যে লেবু খেয়েও আপনার কোনো লাভ নেই। এর কারণ হচ্ছে অতিরিক্ত গরম পানির মধ্যে যখন আপনি ভিটামিন সি বা লেবুটা ঢালতেছেন, তখনই সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আপনার তার সমস্ত কার্যকারিতা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। আপনি গরম পানিটা খেলে হয়তো আপনার ঠান্ডা কাশির জন্য কিছুটা ভালো হবে, কিন্তু লেবু আপনার আসলেই কোনো কাজে আসবে না। আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা কোত্থেকে আসলো সেটা আমি জানি না। তবে এটা একেবারেই ঠিক না। আপনি লেবু খাওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে, আপনি যে পানি পান করেন স্বাভাবিক পানি, তার মধ্যে আপনি লেবু চিপে সেটা আপনি খেতে পারেন। ডেফিনিটলি আপনার সেটা কাজে আসবে। এখন আমরা এই ভুল ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসবো। আমরা অতিরিক্ত গরম পানিতে লেবু, অতিরিক্ত ঠান্ডা পানিতে ফ্রিজ আপ করা লেবু আমরা ডেফিনিটলি খাবো না। আমরা যদি শরীরের জন্য আমাদের মায়া থাকে, মহব্বত থাকে, তাহলে আমরা প্রপার নিয়মে সেটা ইউজ করার চেষ্টা করব। আমরা মিসইউজ করে কখনোই আমরা আমাদের সাফল্যে পৌঁছাতে পারবো না। আশা করি মেসেজটি সকলের ভালো লেগেছে। যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।